বারে বারে একটাই প্রশ্ন আসছে আমার কাছে, ভালো কমেন্টের সাথে কিছু কমেন্ট এরকম আসছে যে কী পাও ডেলি ডেলি নিজের জীবনটা দেখিয়ে, নিজের জীবনীটা। আরে সবারই তো জীবন আছে, ওটা আবার দেখানোর কী আছে? আবার কিছু কিছু মানুষ বলছে অনেক টাকা পয়সা পাচ্ছ, তাই না? আসলে না, মানুষকে বুঝিয়ে উঠতে পারি না, সত্যি কথা বলতে গেলে। এইটা আমার কাজ, এটা আমি ভালোবাসি করতে, তাই আমি করছি। আর যার ভালো লাগে না সে করবে না। আমার ভালো লাগে, মনে হয় যে আমি অনেক কটা ভালো বন্ধু পেয়েছি আপনাদের মাধ্যমে, তাই আমি এটা করছি। কি আপনারা আমার সাথে একমত তো? ধারার জন্য প্রিয়াংশু একটা গিফট নিচ্ছে আর নিজের জন্য। এটা ধারার, আচ্ছা, এটা ধারার, এটা আমার। হ্যাঁ এটা ওর কার, দুজনের কার নিয়ে নিল। চলো, একটা ধারার একটা প্রিয়াংশুর। ঠিক আছে, চলো প্রিয়াংশু মুখে। ধারার কাছে সাইকেল আছে, আচ্ছা ঠিক আছে, ধারার কাছে, কাছেও আছে। হ্যাঁ তোমার কাছে আছে। চলো ধারাকে একটা দিয়ে দেবে। হ্যাঁ চলো, এবার আমরা বেরোই। খুব সুন্দর হলো না পুজোটা বাবাই? আচ্ছা, পুজো দেওয়ার পরে বাতাসা দিয়ে ভাঙা হলো, উপোস ভাঙা হলো। হাত ঢুকিয়েও না, লাগবে, ও হাত ঢুকিয়েছে। তারপরে আইসক্রিম খাওয়া হবে, কেসার পেস্তা আর কিছু। এখানে একটা দোকান আছে, দেখাচ্ছি। এই যে নাও, যেটা পাচ্ছ নাও এখন। আমি চকলেট নেব। ঠিক মন্দিরের বাইরে। কেমন খেতে? নেম নেম নেম। নাম 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 নাও। দেখো শক্ত। আমাকে একটু দেবে নাকি? দেবে? কেমন? আর বাবা খাবে কেসার পেস্তা। কেমন বলো? ও বললো কেমন। ভালো। ভালো। হয় না, আমি খাবো না, পেট ভরে আমি খাবার খেতে পারবো না। এটা হচ্ছে ইজরি নদী। ইজরি নদীটা অনেকটা জলটা কমে গেছে না গো? হ্যাঁ, আমরা এই ব্রিজের উপর দাঁড়িয়ে এবারে বেরিয়ে যাচ্ছি। এই যে জুনিয়র মিস্টার মুখার্জি আইসক্রিম খেলো, সবাইকে দিল না, এবারে বেরিয়ে পড়ি। দুপুর প্রায় 1:15 হয়ে গেছে, এবারে খেতে হবে। দাঁড়ান বলে দিচ্ছি, রাইট টাইম 1:45। চলো, কি সুন্দর না, দারুণ দৃশ্য। এবারে চলি, ঠিক বাড়ি গিয়ে যখন খেতে বসবো তখন আপনাদের সাথে কথা হবে। চলুন 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 চলুন। ওই যে সোজা আপনারা একটা চূড়া দেখতে পাচ্ছেন না সাদা রঙের, ওটাই হচ্ছে, বলে দাও, বুড়া ভৈরব থান। বুড়া ভৈরব স্থান। মানে ভৈরব স্থান নাকি আগে ওখানেই ছিল নাকি? মানে আগে ভৈরব বাবার মন্দির বলতে ওইটাই ছিল। তো আমি যখন দেখেছিলাম জাস্ট একটা ছিল লম্বা, এখন ওইটা একটুখানি সুন্দর করেছে। আপনাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, চলুন। আর আমার হাজবেন্ডের মানে মিস্টার মুখার্জি এখন রিকল করছে তার ছোটবেলা এখানে। মানে ও নাকি বনে বাদারে থাকতো, এখানে জঙ্গলে থাকতো, এই করতো। এই যে এইখানটা, এটা বুড়া ভৈরব স্থান। সবাই প্রণাম করে নিন, আশীর্বাদ নিয়ে নিন, আমরাও নিয়ে নিলাম। জয় বাবা। এবারে সোজা বাড়িতে গিয়ে ফ্রেশন আপ হয়ে খেতে বসবো, তখন আপনাদের সাথে কথা হবে। ফুল গাছ, পলাশ গাছ, তাল গাছ, খেজুর গাছ, এত গাছ কোথায় পাবে শহরে? হ্যাঁ, শহরে এত নেই, খেজুর গাছ, শিমুল গাছ, পলাশ গাছ, এত নেই। শহরে আমরা ফ্ল্যাট বাড়ি দেখতে পারি। খেজুর হয়েছে, খেজুর দেখুন। আপনাদের এর আগেও খেজুর গাছ দেখিয়েছি, খেজুর কত। আর এই মাঠগুলো জানেন ফাঁকা থাকতো যখন আমি প্রথমবার এসেছিলাম, আমি আমার বাবা, তখন পুরো ফাঁকা ফাঁকা ছিল। মাঠের মাঝখান দিয়ে এসেছিলাম, ব্রিজ ছিল না, নদীর উপর দিয়ে হেঁটে কলকল করে জল যাচ্ছিল, হাঁটুর নিচ অব্দি ছিল জল, কিন্তু ছিল অনেকটা ভালো জল। গেছিলাম। রাস্তাটা প্রতি বছর তৈরি হয় ঠিক যখন ওই কি হবে মানে কনসার্ট গুলো, তখন তৈরি হবে আবার, তারপরে সেই এটা প্রত্যেকটা জায়গার প্রতিচ্ছবি এমনিই হয়, অল্প বিস্তর আগে পিছনে। শহর নয়, প্রত্যন্ত গ্রাম বলতে পারেন ভজুডি। কিন্তু এটার মানে কি বলবো, এটার ভালোবাসা একটা আলাদা। আমাদের জন্য ভজুডি না মানে একটা আত্মার টান। আমার মিস্টার মুখার্জির, এখন তো জুনিয়র মিস্টার মুখার্জিও ভীষণ ভালোবাসে।
আর আমার শ্বশুর শাশুড়ি, আমার মা কত হয়েছে, আমার মাও ভজুটি ভীষণ ভালোবাসতো। তো সেই আপনাদের সেই গল্পটা করলাম। ভজুটি মানে একটা আলাদাই, দেখুন যেখানে নিজের পরিবার থাকে, যেখানে রুট নিজের, তো সেখানে একটা টানটা আলাদা হবে। দাদু ভাইয়ের জায়গা, দাদু ভাইয়ের আশীর্বাদ, ঠাকুমার আশীর্বাদ, সব বড়দের আশীর্বাদ, তাই না? কাকা কাকিমা, মা বাবা সবার। চলুন চলুন, আর কথা না, এবারে ভীষণ খিদা পেয়েছে, পেটে ছুঁচো, ইঁদুর দৌড়াচ্ছে, আর বাপি ফোন করে গেছে যে তোরা আয় আয় খেতে বসবি। যাই চলো। এটা মিস্টার মুখার্জির ছোটবেলার খেলার জায়গা, তালমাঠ, ভজুডির তালমাঠ। এইখানে মিস্টার মুখার্জি ক্রিকেট খেলতো ছোটবেলায়, তাই বলছে বা এখনো পিচ করাই আছে। বললাম ঠিক আছে, এখন বাড়ি যেতে হবে। ও নাকি বাড়ি যাবে, দেখুন এইসব ঘুরাচ্ছে আর ছোটবেলার কথা মনে করছে। এই হচ্ছে ওর দিন, আর কি বলবো। এই দেখুন, এখানে একটা পুকুর ছিল, ওটাও শুকিয়ে গেছে। কোন দিকে যাচ্ছি? ওই দেখো খেজুর ঝুলছে, দেখুন দেখুন খেজুর ঝুলছে। আমি জুম করে দেখাচ্ছি, দেখেছেন খেজুর? এই যে খেজুর, ঠিক খেজুর গাছ নিচে এসে দাঁড়ালো। দাঁড়ান আমি জুম আউট করি, বোঝা যাচ্ছে? দেখতে পাচ্ছেন খেজুর? খেজুর কত, কারা কারা খেতে ভালোবাসেন খেজুর? আসুন আমাদের কাছে, খেজুর খাবেন। এখনো পাকেনি। পাকেনি? ঠিক আছে, পেকে যাবে। এই বৃষ্টিটা পড়লেই পাকবে। বৃষ্টি পড়লেই পাকবে, বাহ। চলো, হ্যাঁ গো, এদিক দিয়ে বাড়ি যাওয়া যাবে? তাহলে 2টা বেজে গেছে, খাইতে হইব, সকাল থেকে কিচ্ছু খাইনি। কতটা আছে দেখি। আচ্ছা, রাস্তাটা কতটা আছে সেটা দেখতে যাবে। দেখুন দুজন দাঁড়াও, আস্তে পড়ে না যাও। হ্যাঁ, এই যে ধারাকে দিয়েছে, ধারার একটা, প্রিয়াংশুর একটা, সেম সেম না বাবা? প্রিয়াংশু দেখাও, ধারা কিউটি কিউটি, থ্যাংক ইউ ধারা। সরি, খাবারটা টেবিলে বসে বলেছিলাম জানাবো, তো সকালবেলা আলুর তরকারি বানিয়েছিল, ওটা তো খাইনি, তো সেই আলুর তরকারিটা দিয়ে এখন ভাত খাচ্ছি। তার আগে না আচারের তেল দিয়ে আলু সিদ্ধ খেয়েছি ডাল দিয়ে। আর এখানে আছে মাছ, এখানে ভাত, আর এখানে আছে প্রিয়াংশু, আছে ধারা। প্রিয়াংশু হাই করে দাও। হাই। কেমন খেলে? ভালো? ভালো। হ্যাঁ, গাড়ি দেখেছে, নাও খেয়ে বলো কেমন হয়েছে। এটা নাও নাও নাও, মুখে নাও, কেমন হয়েছে একটু বলে দাও তো। আচ্ছা ঠিক আছে, আপ ले लीजिए बोल। কেমন খেলে সোনা? দেখাও না করে দি দাও। আচ্ছা দি দাও না ওদের। সোনা কেমন খাচ্ছো দেখাও, আর গাড়ি রাখো। এখানে বাপিও খাচ্ছে, আর এইখানে মিস্টার মুখার্জি। কেমন খাচ্ছো? কেমন খাচ্ছো? দারুন না? দারুন দারুন দারুন। দারুন বড়া পিঠে যান। চাপ। বাস নে আর হ্যাঁ বাবু অনেকবার তুমি কি বাপির সাথে গল্প করছো? হ্যাঁ, আমি কেমন করে যাব দেখবেন। আচ্ছা, কেমন করে? দেখুন ফাঁকা আছে। পড়ে যেতে পারবে। হ্যাঁ, পড়ে যেতে পারে, তাহলে তুমি কেমন করে যাবে? দেখুন দেখুন, হ্যাঁ। ও বজরংবলী, কি গল্প করছো? এইটা নিয়ে দেখি তো করো। না বাবা, ওইটা ভালো জিনিস না, ছি রাখো ওটা, ওগুলো দেখে না। এদিকে তাকাও, ভালো লেগেছে আজকে বাপির এখানে? অনেক বুঝছে আমার ভালো লাগে না বাপে এখানটা। আচ্ছা, বাপির এখানটা ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি? অনেক দূর ছিল না। অনেক দূর? কোনটা? ভৈরব বাবার ওখানটা, ঠাকুরের ওখানটা? ভালো লেগেছে। তাহলে কোনটা ভালো লাগেনি বুঝতে পারছি না। বাইকে করে গেলাম না। ও, অনেক দূর সেটা ভালো লাগেনি, এমনি বাপির এখানে ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, এবারে আমাদের বাড়ি যেতে হবে, চলো রেডি হবে। হ্যাঁ, অনেক দূর অনেক দূর এসো, কি দেখছো? এখানে সবাইকে করে নিয়েছো? এখানে সবাইকে করে নিই। সাবধানে। এই ফটো আছে তাকে তাকে কর। আচ্ছা চলো, নামো, জুতো পরো। ওই সামনে কি করতে হবে না? ঠাম্মি তো নেই বাবা, যায় না বাইরের দিকে। ধরো আমি পড়ে আসি। বেরোলাম, চলুন। এই যে প্রিয়াংশু সোনা, আয় বেশ, আমিও বেরোলাম, কারেন্টটা চলে গেল, বেরিয়ে পড়ছি। বাপি টাটা। তুমি হচ্ছে বাপি। জয় মা।
জয় মা। জয় বাবা কোথায়? জয় বাবা, চলো সামনে চলো। আজকে দোকান খোলেনি ফুচকার? মানে আমি যেদিন খাবো সেদিনই খুলবে না। আজকে অনেকক্ষণ থাকলাম তাও খোলেনি। এদিকেও জয় মা, হ্যাঁ এদিকে ওই যে রেড কালার কালী ঠাকুর, জয় মা। জয় মা। আর এদিকে পার্কটা, এই পার্কে প্রিয়াংশু এসেছিল, আর আছে টিকেট খেয়েছে, টিকেট। ক্রিকেট খেলছে। গুড, চলো ওইখানে বাবা, জয় বাবা। এখন তো আর আছে চল এখানে জয় বাবা, রাইট সাইডে এখানে নাম কর। জয় বাবা। জয় বাবা। ঘরের ঠাকুর চলুন কোথায়? বেরিয়ে পড়লাম একেবারে সোজা ধনবাদ নিজেদের ঘরে, ব্যাক টু শোনা বলে তো প্যাভিলিয়ন। আইবিলিয়ন। প্যাভিলিয়ন চলুন সোজা বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়ি গিয়ে আলু বেগুন বলবো। জীবনে মানুষকে না এগোতে দিতে হয়, এত তাড়াতাড়ি জাজ করতে নেই। আপনি আপনার মতে থাকুন, অন্যরা অন্যের মতে থাকবে, তাই নাকি? আপনি যখনই কারোর ইন্ডিপেন্ডেন্সের উপর প্রশ্ন করবেন তখন কিন্তু মানুষটার ভালোও না লাগতে পারে, আপনি যতই কাছের মানুষ হন না কেন। তাই জন্য মানুষকেও অ্যাজ আ ফ্রি বার্ড ছাড়তে হয়। মানুষ জানে, প্রত্যেকটা মানুষের জানা উচিত এটা, যে আমার কোথায় থামা উচিত, কোথায় বলা উচিত, কোথায় বলা উচিত না। আমি কি এই প্রসঙ্গটা ঠিক বলেছি কি ভুল বলেছি জানি না, আমার মতে আমি হয়তো ঠিক বলেছি। কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ঘোরাফেরা হয়ে গেল, এবারে আবার দৈনন্দিন জীবনে ফেরা যাবে। প্লিজ পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আশা করি আপনাদের ভালো লাগছে। টাটা, টেক কেয়ার।